আজকে আমি এখানে এসেছি, আমি আসামিদের সাথে আলোচনা করার জন্য গেলাম, কিন্তু আমি অত্যন্ত আশ্চর্যজনিত হয়ে গেলাম এবং দুঃখিত হলাম। ভারাক্রান্ত হৃদয়ে আমি প্রকাশ করছি, আসামির সাথে আলোচনা করতে যাওয়ার পর আমাকে বলা হলো আপনার সময় হচ্ছে 5 মিনিট। বসতে না বসতে বলল 1 মিনিট পার হয়ে গিয়েছে। তাদের সাথে আমার আগে পরিচয় নাই, আমি তাদের কাছে মামলার বিষয়বস্তু জানব, কারণ আইনজীবীর সাথে তার পরামর্শ করা হচ্ছে তার কনস্টিটিউশনাল রাইট। সে যদি লয়ারের কাছে তার বিষয় ব্যক্ত করতে না পারে, তাহলে আদালতে তার পক্ষে ডিফেন্স দেওয়া সম্ভব নয়। অথচ আপনারা জানেন, আমি বঙ্গবন্ধুর মার্ডার কেসের আসামি পক্ষের লয়ার ছিলাম সুপ্রিম কোর্টের 5টি পর্যায়ে, সেইখানে রিভিউ পর্যন্ত, এবং জেল হত্যা মামলায় আসামি পক্ষের হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। হাইকোর্টে জেল হত্যার মামলায় মৃত্যুদণ্ড পর্যন্ত খালাস করে ফেলেছিলাম। আবার আপিল করা হলো, সুপ্রিম কোর্টে আমাকে সেখানে নিয়োগ দিয়েছিল আইনজীবী হিসাবে। আমি আসামিদের সাথে জেলখানায় যখন আলাপ করতে গিয়েছি, আমাকে ঘন্টার পর ঘন্টা আলোচনা করার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু আজকে এইখানে আন্তর্জাতিক আদালত, যেই আদালত দেশীয় আদালতের সীমার বাইরে, আন্তর্জাতিক গণ্ডিতে থাকবে, এইখানে বলা হচ্ছে যে আসামির সাথে আইনজীবীর সম্পূর্ণ আলোচনার সুযোগ দিতে হবে। এই আলোচনার সুযোগ নাই। আমি এই কথা দেখে মনে হচ্ছে অতীত যারা হয়েছে তারা হয়তো আমার মতো এরকম বঞ্চিত হয়েছেন। এই বঞ্চিতটার বিষয় নিয়ে আমি মনে করেছি কথা বলা জরুরি। এই কথা বলা জরুরি হলে আমাদের এই সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়গুলি জানবেন, কারণ আমরা চাই আমাদের বিচার ব্যবস্থাকে নিয়ে যেন আন্তর্জাতিকভাবে কোনোভাবেই যেন কোনো প্রশ্ন কেউ না তুলতে পারে। কারণ আমরা আইনজীবী, আমরা হচ্ছি কোর্ট অফ দি কোর্ট। এই বিচার ব্যবস্থার মান সম্মত রাখা আমাদের দায়িত্ব। তাই আপনাদের মাধ্যমে আজকে আমি অনুরোধ করছি এই সরকারের কাছে এবং এই সংশ্লিষ্টতার সাথে, যখন আসামিদেরকে কোর্টে আনা হয় তাদের সাথে তাদের সংশ্লিষ্ট আইনজীবীরা যেন পর্যাপ্ত সময় নিয়ে আলোচনা করতে পারে, তাদের কাছ থেকে যেন সমস্ত ঘটনা বুঝতে পারে, কারণ সমস্ত জিনিসগুলি না বুঝলে কখনো হয় না। কারণ আমরা যখন একজনকে আসামি করা হয়, আপাতত দৃষ্টিতে তাকে দোষী সাব্যস্ত বলে মনে হয়, কিন্তু চূড়ান্ত বিশ্লেষণে দেখা যায় সে দোষী নাও হতে পারে। এটাই হচ্ছে আইনজীবীর প্রধান কর্তব্য। আমাদের আইনজীবী হিসাবে ক্রিমিনাল মামলায় আমাদের দুইটি, সমস্ত কিছুর ফলাফল হচ্ছে দুইটি। একটা হচ্ছে কন্ট্রাডিকশন বের করা, দ্বিতীয়টি হচ্ছে বেনিফিট অফ ডাউট সৃষ্টি করা। এই দুইটি যদি সৃষ্টি করা হয়, তাহলে ক্রিমিনাল মামলায় বিয়ন্ড রিজনেবল ডাউট এক চুল পরিমাণও যদি হেলানো যায়, তাহলে আসামিকে শাস্তি দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো আদালত রাখে না। সেটাই হচ্ছে বেনিফিট অফ ডাউট এবং ব্যালেন্স অফ আপনার বিয়ন্ড রিজনেবল ডাউট। হ্যাঁ, পরিপন্থী। কারণ আমি আমার আসামির সাথে তার আলোচনা নিয়ে, মামলা কিভাবে হলো, কোথায় হলো, 3টা মামলা কি হলো, আমি কিছুই জানতে পারলাম না। আমার কাছে আজকে অত্যন্ত ভারাক্রান্ত মনে হচ্ছে। আমি আইনজীবী হিসাবে নিযুক্ত হলাম, আমি আসামির বক্তব্য যদি শুনতে না পারি, তাহলে আমি কিভাবে তার মামলা আমি কন্টেস্ট করব? আপনি কি ট্রাইব্যুনালকে অবহিত করেছেন পরে? না, যেহেতু আমি এখানে এসেছি, তারা বলেছে এটা নাকি ট্রাইব্যুনালের নির্দেশ। আমি মনে করি ট্রাইব্যুনাল তো এই ধরনের নির্দেশ দেওয়ার কথা না। কারণ এই আদালতে আসামিদেরকে যেভাবে বসানোর ব্যবস্থা করা হয়েছে, লয়ারকে যেভাবে বসানো ব্যবস্থা করা হয়েছে,
পরিবেশ যেভাবে করানো হয়েছে সবটাই আন্তর্জাতিক পর্যায়ের মধ্যে আমি মনে করি। কিন্তু আসামির সাথে আলোচনা করা যাবে না, পর্যাপ্ত সময় দেওয়া হবে না। কারণ আমরা এই কোর্টে যখন আসি তখন আসামিকে এটাই হচ্ছে। তাই আমার কাছে অনুরোধ সরকারের কাছে এবং সংশ্লিষ্টরার কাছে এই বিষয়ে যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। আমি একজন আইনজীবী, আমি কোনো দলের ব্যক্তি হিসাবে আমি আসি নাই। যেই ব্যক্তি আমার কাছে আইনজীবী হিসাবে আইনের সহায়তা যাবে, আমি তার আইনজীবী হিসাবে কাজ করব। আইনজীবী এবং ডাক্তারের কাছে কোনো দলভেদ নাই। যেই বিরোধী পক্ষ উন্ডেট হয়ে কোর্টে হসপিটালে যাবে, বিপক্ষের ডাক্তার তাকে সেবা করতে আইনত বাধ্য, নাহলে সে অপরাধীর পর্যায়ে পড়বে। আমাদেরও আইনের প্রফেশন, বার কাউন্সিলের কোড হচ্ছে আমাদের সাথে হচ্ছে আইনের সাথে। যদি আমি কোনো সরকারি লয়ার নই, আমি হচ্ছে আইনজীবী, আমি ডিফেন্স লয়ার হিসেবে এসেছি। সুতরাং আইনের পুঙ্খানুপুঙ্খানুভাবে করতে হবে। আমি ডক্টর ইউনূস সাহেবেরও একজন আইনজীবী হিসাবে আমি তার মামলা করেছি, এবং আমি তার কোনো সরকারেরও অংশ না, এবং আমি তার কোনো এই বিচার ব্যবস্থার অ্যাটর্নি জেনারেলের অফিসেরও কোনো অংশ না, এবং আমি এই আদালতের এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালেরও প্রসিকিউশনের অংশ না। আমি একজন স্বাধীন আইনজীবী হিসাবে আমার মক্কেলকে সহায়তা দেওয়ার আমার আইনগত অধিকার।